আরো জোরে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ আমার বাপ ভাইরা, ছোট ছোট বাচ্চারা যে যেখান থেকে এসেছে দাদা হুজুরের ঐতিহাসিক ইসালে সাহাবের মেহমানেরা, আজকে সেই ইসালে সাহাবের মেহমানরা হেঁটে হেঁটে, গাড়ি করে, মোটরসাইকেলে, টোটোতে বিভিন্ন কষ্ট করে আবার নলেজ সিটির মাঠে এসে বসে ইফতার করছে। আল্লাহ, আমি দাওয়াত দিয়েছিলাম, আমার বাপ ভাইরা এসেছে, আমি খুশি হয়েছি। আল্লাহ, দাওয়াত কবুল করা সুন্নাত, আল্লাহ সেই সুন্নাতের সওয়াব এদেরকে দান করবেন। আল্লাহ এই চাষুয়া তরুণপুরাজ পর্যন্ত গ্রাম আছে, এরকম প্রত্যেকের গ্রামে প্রত্যেকের সব পৌঁছে দিই। আমরা যে যেখান থেকে যে আসতে আমাদের প্রত্যেকের গ্রামের কবরবাসীকে মিলিয়ে সব পৌঁছে দিই। প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করেন। আল্লাহ আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন, রাখার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ বেঁচে থাকবো কি জানি না, এই রোজার মাসে বেগুনাহ হওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ গুনার পাহাড় মাথায় করে নিয়ে ঘুরছি। আল্লাহ আল্লাহ এই রাতগুলো রোজাদারকে নিয়ে হাত তুলেছি, যদি কারো হাত পছন্দ হয় তার খাতিরে আপনি আমাদের মাফ করে দেন। তাম বিশ্ব জুড়ে মুসলমান হত্যা করার ষড়যন্ত্র চলছে, যারা একটু হক কথা বলে সেসব নেতাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাম বিশ্ব জুড়ে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। প্যালেস্তাইন সহ ধরে আল্লাহ সুদান সহ প্রত্যেক মুসলিমদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করে বিশ্বের মোমেন মুসলমানদের আপনি রহমত করুন। আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ আল্লাহ জুলুমকে খতম করে দিন। আল্লাহ ইনসাফ ইনসানিয়াত নাইকে প্রতিষ্ঠিত করে দিন। আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করে। আজকে এসআইআরের নামে মানুষকে যে ফাঁসানোর চক্রান্ত, এখানেও মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে। আল্লাহ এই চক্রান্তকারীদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আয় আল্লাহ নিরীহ মুসলমানদের আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ ইমানদার মুমিন মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ আল্লাহ ওসিলা হিসেবে আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন। আল্লাহ গরিব দুঃখীদের জন্য লড়াই করছে, তাকে আরো বড় বিজয় দান করুন। আল্লাহ আল্লাহ তাকে কামিয়াবি দান করুন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আপনার পক্ষ থেকে আযাব পাঠান। যদি আমি আমার ভাই ভুল হয়, আযাব আমাদের উপর দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ আর যদি হক হয়, যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আল্লাহ সেই জালিমদের উপর আযাব দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ দুটোর মধ্যে একটা আপনি ফয়সালা করে দিন। আল্লাহ এই দুনিয়া সাধারণ মানুষ বড় পেরেশানের মধ্যে আছে। আল্লাহ সরল সাধারণ মানুষ, এরা হক না হক চিনতে পারছে না, এলেম নেই, জ্ঞান নেই, দুনিয়ায় দ্বীনি শিক্ষা অর্জন ঠিকভাবে করে উঠতে পারেনি, কোনটা সত্য কোনটা মিথ্যা ধরতে পারছে না। নানান ভাবে সরল প্রাণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মালিক যদি আমি আমার ভাই ভুল হই, আযাব দিয়ে আমাদের দু ভাইকে তুমি শেষ করে দাও। আল্লাহ হাত এতগুলো লোককে রোজার মাসে হাত তুলে তোমার কাছে ভিক্ষা চাইছি খোদা, অন্যায়ের পক্ষে বেঁচে থাকতে রাজি নয় মালিক। আর যদি হক হয়, যে সব মুনাফিক মুসলমানরা ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদের উপর আযাব দাও। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ এই কওমকে বাঁচাবার জন্য একটা প্ল্যাটফর্ম শক্তিশালী তুমি করে দাও। আল্লাহ হাবিবের খাতির রহমত করে নলেজ সিটিকে কবুল করে নেন। আগামী বছরে এই নলেজ সিটিতে ইংলিশ মিডিয়াম স্কুলটা গড়ে তোলার তৌফিক দান করেন। আয় আল্লাহ হিকমার সাথে আপনি চলতে বলেছেন, চলছি। আল্লাহ এদেরকে নলেজ সিটির দাতা হওয়ার তৌফিক দেবেন, এদেরকে পাশে থাকার তৌফিক দেবেন। যারা আগে থেকেই দাতা হয়েছে তাদের রুজিতে কারবারে বরকত দেবেন, দুনিয়া আখিরাতে শান্তি দেবেন, নবীর দিদার নসিব করবেন। আমার আব্বা আম্মা, মা বাপ, ভাই বোন, স্ত্রী বাচ্চা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কুল, দাদু দাদি, নানা নানি কুল সবাইকে সুস্থ ভালো রাখেন। খাস করে আমার বাচ্চাকে আলেমে হাক্কানি, নবীর গোলাম, আপনার দাস হিসেবে কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ আমার আম্মা অসুস্থ থেকে শেফা দান করেন। আল্লাহ আমার হায়াত করে মা বাপকে দিন, তাদেরকে দীর্ঘজীবী করুন। আয় আল্লাহ দুনিয়ায় মা বাপের মতো আপন কে আছে, তাদেরকে দীর্ঘজীবী করুন। যাদের বাপ মা আছে সুস্থ ভালো রাখেন, পরিবার সদস্য সবাইকে হাসি খুশিতে রাখেন। যে যেখান থেকে এসছে সুস্থ হবে আবার যাবার তৌফিক দান করুন। হাবিবের খাতির রহমত করে প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করে নিন। আল্লাহ
আল্লাহুম্মা যার যা দিলে আছে একটু বলেন আল্লাহুম্মা আমিন বলুন, মনে মনে বলুন আল্লাহকে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নলেজ সিরিতে যত খাদেম মেহনত করে 3 দিন কবুল করেন, দরবারেও যারা মেহনত করে কবুল করে। আল্লাহ আমার আব্বা, আমার ভাই, আমার যারা চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। যারাই হকের পক্ষে আছে কবুল করেন আল্লাহ, যারা ভুল পথে চলে যাচ্ছে হিদায়াত করুন আল্লাহ, আল্লাহ হিদায়াত করুন আল্লাহ। আলেম উলামাদেরকে সব মিলেমিশে থাকার তৌফিক দান করুন, আমিন। রহমত করে দয়া করেন আল্লাহ, জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকি থেকে আল্লাহ হাবিবে কত রহমত করুন আল্লাহ। খাস করে এখানে রান্নার কাজে ভাঙরের মানুষ এবং দিঙ্গার মানুষ আরো বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মেদিনীপুরের মানুষ যারাই কাজ করে কবুল করুন। খাস করে ভাঙর থেকে আল্লাহ আপনি আমার ভাইকে আবার বিজয় দান করবেন আল্লাহ। আল্লাহ বড় জালিম অত্যাচারী শয়তান জুলুম করার জন্য ভাঙরের মানুষকে খুন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার হাত থেকে মানুষের জান মালকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একেবারে ইফতারের টাইমে হাত থেকে কবুল বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া বলছি, আপনারা পড়ুন, আজান দেবে তেলাওয়াত খাবেন, তখন খাওয়া দাওয়া শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দিলে শুরু করবেন। দেন দেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله কিয়ামতের মাঠে আল্লাহ
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला रब्बि ज़ाली सदरी असली আমরি আর উলগদা সামনে সানি আফলাহু কাউলি। এটা হচ্ছে ব্রেনের দোয়া, ব্রেন পরিষ্কার হবে, কোরআনের ব্রেন আমার কোরআন। আমরা সহ্য করতে পারছি না। আস্তে আস্তে তাড়াহুড়ো করবেন না। রোজাদারদের জন্য আল্লাহ সময় দিয়েছে, আপনারা একটু দায়িত্ব নিয়ে আমার ডান দিকে, বাঁদিকে ফেলবেন না ভাই, বাঁদিকে ফেলবেন না, বাঁদিকে নয় আমার ডান দিকে। বাঁদিকে কিছু দেওয়ার ব্যবস্থা নেই তাহলে সুবিধা হতো। আলা কোথায় গেল? যাক, এখন বাঁদিকে যখন কিছু দিয়ানি ফেলবেন না, ওটা নোংরা হবে, পয়জন তৈরি হবে। আহা, বললাম বাঁদিকে ফেলবেন না, সে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। নিজেকে চিনতে শেখো, নিজেকে চিনতে শেখো। দুনিয়ার কারোর জন্য কিছু করে লাভ নাই, নিজের জন্য করো। যে আমি ডিসিপ্লিন ভঙ্গ করব না। ডান দিকে জায়গা দিয়েছে, ওই জায়গার ওখানে রেখে কাতার দিয়ে দাঁড়ান, নামাজ হবে। নামাজ বাদ আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, সাদা ভাত সবজি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা খাওয়া দাওয়া করে এখানে যদি তারাবি পড়তে চান পড়ে নেবেন, নাই দরবারে গিয়ে পড়বেন তারাবি, ওখানেও তারাবি হবে, প্রতিটা দরবারে হবে। কথা বুঝে আসছে?
আমার প্রত্যেকটা চাচাজান ভাইজানরা দরবারে ইফতার করাচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, নামাজ হচ্ছে দরবারে দরবারে, যে কোনো জায়গায়। কেন লক্ষ লক্ষ মানুষ এক একদিন আসে, 3 দিন মিলে কোটি পার হয়ে যায়। এই বিরাট বড় জনসমুদ্র একটা জায়গায় তো করা সম্ভব নয়। কাতার দিয়ে দেবেন, কাতার দিয়ে বসবেন। আলা ভাই আপনি একটু মঞ্চে আসবেন। আলা ভাই মঞ্চে একটু জলদি আসবেন, ভাইজান ওজন আপনার সঙ্গে কথা বলবেন। সকলে কাতার দিয়ে বসুন, কাতার কাঁধে কাঁধ দিয়ে কাতার সিধে করে বসে পড়ুন। নিজ নিজ প্লেটগুলো নিজ হাতে তুলে নিয়ে নির্দিষ্ট রাখার জায়গাতে রেখে দিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এখানে আবার নামাজ হবে, তারাবি হবে, আগামীকাল আবার ওয়াজ নসিহত হবে, আবার ইফতারি হবে। আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ভাইজান হুজুর নামাজের ইমামতি করবেন। যাদের ওযু নাই, ওযু করে আপনারা কাতারে দাঁড়িয়ে যান। সকলে বসে পড়ুন, কাতার সিধে করে বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না। ভাইজান হুজুর